সত্যি আতা ফলটা এতটাই যে স্বাদিষ্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সব কিছু তোমার জন্য সমর্পণ করছি। আমি আর এই জীবন থেকে, এই জীবনে বাকি জীবনটা আমি তোমার শরণাপন্ন হয়ে তোমার ভজন ভক্তি করে জীবনটাকে অতিবাহিত করব। মাধব নিয়ে বিক্রি করতে যেতেন মথুরাতে, তখন গোপীরা দুধের জায়গায় হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা দামোদর, হা মাধব। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। উত্থান একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা, কৃষ্ণবতী ভালোবাসা। আজকের দিন ভগবান কৃষ্ণ 4 মাস ঘুমানোর পর পাতাল লোকে চলে গেছেন। 4 মাস পরে এখন নিদ্রা থেকে উঠেছে। আসলে উত্থান একাদশী। আজকে ভগবান উঠে আর দেরি নেই, বিয়ে করা শুরু করবে। কার বিয়ে আজকে? তুলসী মহারানী এবং আমাদের দামোদর গোবিন্দের বিয়ে। তো আজকের দিনটা খুবই 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 মাহাত্ম্যপূর্ণ দিন। আর আজকের দিন থেকেই দামোদর ব্রত অর্থাৎ কার্তিক নিয়ম সহ ব্রত সমাপ্ত হচ্ছে। তো একবারে টোটালি সমাপ্ত হচ্ছে। ভগবান যেহেতু উঠে গেছে তাহলে তো সমাপ্ত, কিন্তু অনেকে পূর্ণিমা থেকে নেয়, পূর্ণিমা অবধি পালন করে, সে করতে পারে, কিন্তু হিসাবে একাদশী থেকে নেওয়াই ঠিক। কেননা একাদশী থেকে একাদশী ভগবান উঠেই যায়, আজকে উঠে গেছে ফাইনালি। তো আজকে দামোদরের অদ্ভুত সুন্দর সিঙ্গার দর্শন, প্লাস আজকে দামোদর ব্রত যারা পালন করেছেন তাদের করণীয় কী, তাদের কি করা উচিত দামোদর মাসের সমাপ্তিতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখুন। মহা অনুকল্প প্রসাদ কি জয়। তো আজকে তো ফল টল কিছুই নিয়ে আসিনি, ঠান্ডার সিজন প্রায় এসে গেছে। কালকে তো অনেকে হয়তো ব্রত করেছে, আর আজকে আমাদের বৈষ্ণব সমাজে আজকে ব্রত হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। যশোদা দামোদর ভগবান কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। যশোদা দামোদর ভগবান কি জয়। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री বৃন্দাবন ধাম। রাধে রাধে। আজকে দামোদরের এত সুন্দর সিঙ্গার হয়েছে, আপনারা দর্শন করুন। দামোদর মাসের এন্ড একাদশী দর্শন হচ্ছে। তো ভগবানের দিব্য দর্শনের দ্বারা আমাদের মনে অনেক পরিবর্তন আসে, যে আমরা কখনো কখনো যারা ভগবানের প্রতি নিষ্ঠা প্রীতি প্রেম রাখে, মানে ভগবানের অন্তরঙ্গ ভক্ত, তারা হয়তো মনে মনে ভাবে যে প্রভু তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলেছে। তুমি বিগ্রহ রূপে কত সুন্দর, তুমি বাস্তব কত সুন্দর হতে পারো। যে অভিলাষা ভগবানকে দর্শন করার, ভগবান কত সুন্দর, ভগবানই জগৎ সৃষ্টি করেছে, জগৎটা কত সুন্দর, আর ভগবান যিনি জগৎ সৃষ্টিকর্তা উনি কত সুন্দর হতে পারে। তো এটাই যারা অন্তরঙ্গ ভক্ত তার মনের মধ্যে অভিলাষা থাকে সব সময়। কিন্তু আপনি যদি ব্রজলীলা শোনেন, ব্রজের লীলা কথা শ্রবণ করেন, তাহলে অনুভব করতে পারেন যে মা যশোদা কৃষ্ণকে কত যত্ন করে, কত সুন্দর করে সেবা করতেন। কৃষ্ণ ঘুম থেকে উঠে আগেই কৃষ্ণের সামনে মিষ্টি মাখন খাইয়ে তারপরে ঘুম থেকে উঠাতেন। কৃষ্ণ কৃষ্ণ কত লীলা করতেন, কত দুষ্টামি করতেন, তারপরেও মা যশোদা সব কিছু মানিয়ে নিতেন। তো আমাদের জীবনের ধৈর্য শক্তি এবং আমাদের জীবনে যদি এটা ভুলে যেতে হবে, ভগবানের প্রতি নিষ্ঠা রাখতে হবে, যে আমাদের ভক্তি করতে গেলে আমরা কত কিছুর পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়। কিন্তু মা যশোদা কৃষ্ণকে যত যত্ন করে সেবা করতেন, কৃষ্ণকে যত যত্ন করে আদর যত্ন করে কৃষ্ণ কৃষ্ণ করতেন, কিন্তু মনের মধ্যে ভগবান কৃষ্ণ এত লীলা দেখানো সত্ত্বেও কিন্তু কৃষ্ণকে ভগবান মানিনি। মানে ভগবান জানেনি উনি ভগবান, কিন্তু কৃষ্ণ জগৎ সৃষ্টিকর্তা যিনি ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ, এই ব্রজলীলার মধ্যে কত আনন্দ হয়েছিল। আমরা দামোদর স্তোত্রম আমি শুনছিলাম, স্তোত্রমে যে
কৃষ্ণ এই রাস্তা দিয়ে যায়, আর তখন এক গোপী মাঝরাতে কৃষ্ণকে আসার অপেক্ষায় সে জঙ্গলে গিয়ে লুকিয়েছিল, কিন্তু কৃষ্ণকে না পাওয়ার বেদনায় হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকছে। আরেকটা কথা এই শ্রুতিতেই আছে যে গোপীরা যখন কৃষ্ণকে দুধ দই মাখন নিয়ে বিক্রি করতে যেতেন মথুরাতে, তখন গোপীরা দুধের জায়গায় হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা দামোদর, হা মাধব, মানে ভগবানের নাম স্মরণ করছে দুধের জায়গায়। তো আপনার হৃদয়ে কতটুক প্রীতি আছে, আপনি কতটুক প্রেম প্রীতি নিয়ে ভগবানকে আপনি ডাকেন, আপনার হৃদয়ে ভগবানের প্রতি কতটুক ভালোবাসা আছে, আপনি কৃষ্ণের জন্য কতটুক চিন্তা করেন, সেটা হলো আপনার জীবনের ভক্তির অন্তরঙ্গ প্রেমের অনুভব করা যাবে। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ভগবানের দিব্য দর্শনের দ্বারা আপনাদের মনে যদি কোনো পরিবর্তন আসে তো ভিডিও বানিয়ে আমার সার্থকতা লাভ হবে। রাধে রাধে। মহা অনুকল্প প্রসাদ কি জয়। তো দামোদরকে দর্শন করেছেন, এখন একটু অল্প অনুকল্প প্রসাদ পেয়ে নিই, তারপরে আপনাদের মাঝে সে বিষয়ে আলোচনা করব। দামোদর মাস সমাপ্ততে সকলেরই কি করা উচিত। আর দামোদর মাস এই নয় যে আমরা এক মাস ব্রত পালন করেছি সারা জীবন আমরা আমাদের মতো করে চলবো, এটা স্বার্থপরের মতো ভজন হয়ে যাচ্ছে। তো স্বার্থপরের মতো ভজন করলে হবে না, নিঃস্বার্থে ভগবানের সেবা করতে হবে, সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সেবা করতে হবে ভগবানের, তাহলে আপনি ভগবানের ধামে পৌঁছাতে পারবেন। মাধব ओके लोग माधव, राधे राधे। माधव इधर देखो, माधव माधव क्या गल मिष्टी আছে কি স্বাদ আতা ফলের। সত্যি আতা ফলটা এতটাই যে স্বাদিষ্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি থাকতেন আপনাদেরকে একটুখানি আপনাদের সাথে ভাগাভাগি করে পেতে পারতাম, কিন্তু আপনারা মানসিকভাবে পেয়ে নেন। আর কি বলবো, রাধা রানীর প্রিয় ফল, সেটা স্বাদ হবে না সেটা হয় কখনো? আর এই আপনাদের মতনই এনারও অবস্থা, কাছে আছে তবু খেতে পাচ্ছে না, আর 2টা মাস পরে সে খেতে পারবে। তো মাধব খুবই দুষ্টু হয়ে গেছে। কীরকম দুষ্টু, সে আর সোজা হয়ে আর শোয়ার তার সময় শেষ। এখন যখনই শুয়ে দিই উল্টে আগে যাওয়ার চেষ্টা করছে, আর সে তো আগে যেতে পারছে না, আর এত কান্না করছে, চেঁচাচ্ছে, আগে যেতে পারছে না। এই যে আমি খাচ্ছি এখন, আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমাকে তো মা দিচ্ছে না, নিজেই খেয়ে নিচ্ছে। প্রসাদ খাবে, প্রসাদের দিকে তাকিয়ে আছে, খাবে। আর 2টা মাস ওয়েট করো। তো 2টা মাস 6 মাস হয়ে গেলে মাধবের অন্নপ্রাশন হলে তারপর মাধব খাবে প্রসাদ, হলো মহাপ্রসাদ খাওয়ার পরে খাবে। কি অবস্থা গোবিন্দ, বসো বসো। এই দেখুন দেখুন কি অবস্থা, ও কুলে বসবে না, বড় হয়ে গেছে বেটা, বেটা বড় হয়ে গেছে, ঠিক আছে, ও কুলে বসবে না। যাও যাও, এখানে শও শও, শুয়ে থাকো, শও শও শও, শুয়ে থাকো। হ্যাঁ, শুয়ে শুয়ে উল্টাবে। এই দেখো কি হচ্ছে ঘরের ভিতরে, আচ্ছা ঘরের বাইরে। মাধব
রাধে রাধে। তো দেখতে পেলেন গৌরাঙ্গ মাধব কি করছে। তো একাদশী তো আমরা সবাই পালন করি, একাদশী তো মহিমা রয়েছেই। মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও, মাধব তিথি, এটা হলো মাধব তিথি ভক্তি জননী। এই ব্রতের দ্বারা আমাদের জীবনে আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারি। আমাদের জীবনে আমরা সমস্ত সংকট থেকে আমরা মুক্তি হতে পারি এবং আমাদের কোটি জন্ম থেকে আমরা পাপ থেকে মুক্তি হতে পারি। তো প্রত্যেকটা একাদশীর মহিমা রয়েছেই। তো আজকে দামোদর মাসের সমাপ্ত, তো বেশ করে আজকে এমনি সমাপ্ত হয়ে যায়, কিন্তু পূর্ণিমা অবধি মানা হয়, পূর্ণিমা অবধি মানা হয়। যারা পূর্ণিমা অবধি নিয়েছেন তারা পূর্ণিমাতে শেষ করবেন। তো দামোদর মাসের শেষ যারা করবেন সকলেরই ভগবানের কাছে যে আপনারা সংকল্প করেছেন সেই সংকল্প আপনারা প্রার্থনা করবেন। কি আপনি ভগবানের কাছ থেকে চেয়েছেন, ভক্তি নাকি জনজাগতিক ধন সম্পদ, নাকি আপনার জীবনে ঘর বাড়ি সমস্ত কিছু একানা সম্পর্ক থাকে, তার মধ্যে চাওয়া থাকে একটা। তো আপনার জীবনে আপনি কি চেয়েছেন ভগবানের কাছ থেকে, যার যে ভাবনা আছে আপনি হয়তো ভগবানের কাছে কিছু চেয়েছেন। তো কৃষ্ণ ভক্তি হয় নিঃস্বার্থে। ভগবান গীতা বলেছে কর্ম করে যাও, ফলের চিন্তা করবে না। তো আমাদের জীবনে সৎ পথে চলা, সৎ ভাবনা নিয়ে জীবনটাকে ধারণ করে চলা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তো আজকাল তো সমাজে স্বার্থ ছাড়া কিছুই নেই, সেটা ছেড়ে দিন। কিন্তু ভক্তি জগতের কথা বলি, ভগবানের সেবা নিঃস্বার্থ হয়, স্বার্থ নিয়ে সেবা হয় না। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এই দামোদর মাস হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পালন করছে, কিন্তু তারা কিন্তু সে পরবর্তীভাবে সেভাবে নিয়ম করে না। একটা মাস নিয়ম করলো, এত নিয়ম, কঠোর নিয়ম, তারপর এক মাস পরে সব ভুলে গেল, আবার সে মাছ মাংস সব খাওয়া শুরু করলো। তো স্বার্থবাদী ভক্তদের আমার জরুরি। এবার আপনি যদি মানেন তাহলে আপনার ভালো, না মানলে আপনার, তা আপনি বুঝে নেবেন। আজকে আমরা বলি দামোদর মাস সকালে উঠতে হবে, ভগবানের ভজন করতে হবে, হরিনাম করতে হবে, অনুকল্প খেতে হবে, সিদ্ধ অন্ন খেতে হবে। হা কি ধুম তারক আনন্দ সহকারে আমরা পালন করেছি। কিন্তু আমরা আবার যে 11 মাস ভুলে যাই ভগবানকে, 12 মাসের মধ্যে এক মাস আমরা দামোদর মাস পালন করি, আবার যে 11 মাস আমরা ভুলে যাই ভগবানকে। তো ভগবান আপনাকে কি করে আপনার প্রতি প্রসন্ন হতে পারে? আজকে থেকে সংকল্প নেন যে হে প্রভু, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমার জীবনে আমি যা অপরাধ করেছি, আমি যা পাপ করেছি, আমি যা অনিষ্ঠা করেছি, আমি সব কিছু তোমার জন্য সমর্পণ করছি। আমি আর এই জীবন থেকে, এই জীবনে বাকি জীবনটা আমি তোমার শরণাপন্ন হয়ে তোমার ভজন ভক্তি করে জীবনটাকে অতিবাহিত করব। এই সংকল্পটা কজন করতে পারবেন আজকে? যে করতে পারেন তার জীবন ধন্য। আর এই নয় যে দামোদর মাস শেষ হলো, হয়ে গেল শেষ, তারপরে আমরা আবার মাছ মাংস সমানে যা কিছু করছিলাম আগের জীবনে তাই করে যাচ্ছি। তাহলে আপনার জীবনে কি পরিবর্তন আসলো কিছু? হ্যাঁ, দামোদর মাস আসলো, নাম করলাম, হরিনাম করলাম, ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠলাম, আবার আগের মতো জীবন যাপন করছি। তো এটার নাম ভক্তি নয়, এটার নাম ভজন নয়, এটার নাম কৃষ্ণ ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত হতে গেলে অন্তিম কাল অবধি আপনার ভগবানের সেবা করে যেতে হবে। কৃষ্ণ ভক্তদের জন্য ডেলি দামোদর মাস, কৃষ্ণ ভক্তদের জন্য ডেলি পূর্ণিমা, কৃষ্ণ ভক্তদের জন্য ডেলি জন্মাষ্টমী। কেউ না, কৃষ্ণ ভক্তদের ভগবানের নিত্য সেবা করছে, ব্রহ্মমূর্তে উঠে স্নান করছে, হরিনাম জপ করছে, ভগবানকে ভোগ লাগে প্রসাদ পাচ্ছে, বৈষ্ণব সেবা করাচ্ছে, 56 ভোগ লাগানো হচ্ছে। তো কৃষ্ণ ভক্তদের জন্য ডেলি বৈষ্ণব সেবা, ডেলি দামোদর মাস। এই জন্য নিঃস্বার্থভাবে ভজন করেন, ভক্তি করেন। আমার বলার উদ্দেশ্য এটাই, যদি কোনো ভক্তের হৃদয়ে ভক্তি জেগে যায় আমার কথার দ্বারাই, তাহলে আমার ভিডিও বানিয়ে সার্থকতা লাভ হবে। তো এটাই তো, দামোদর মাসের শেষ যারা করবেন তাদের সবারই সংকল্প আপনার কি ভেবেছেন সেটা আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর সংকল্প মানে কালকে দ্বাদশীতে আপনি ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাতে হবে। ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব যারা প্রসাদ বুঝি, যারা ভগবানের প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করে না, তাদেরকে আপনার ভোজন করাতে হবে। যারা মাছ মাংস খেয়ে ব্রাহ্মণতা করে তাদেরকে খাওয়ালে আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো ফল হবে না। এই জন্য শুদ্ধ যারা বৈষ্ণব, যারা ব্রাহ্মণ, যারা শাকাহারী,
তাদেরকে আপনার ভোজন করাতে হবে। তো আমাদের সমাজে কমই এখন পাওয়া যাবে। তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করতে চান, আমাদের প্রায় 500 লোকের কালকে বৈষ্ণব সেবা হবে, 64 মহন্তের ভোগ হবে। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান দামোদর মাস উপলক্ষে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, নাম গোত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। অনেকে আমাকে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, বাংলাদেশ থেকে ডাইরেক্ট কল করেন। তো ডাইরেক্ট কল করলে আপনাদের অনেক টাকা কেটে যেতে পারে। এই জন্য এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে কল করবেন যারা বিদেশ থেকে কল করেন। তো এটাই বলার ছিল। তো আপনারা ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করিয়েই প্রসাদ পাবেন। আর যারা বাড়িতে অসুবিধা, দামোদর মাস এন্টে আমরা কালকে বৈষ্ণব সেবা করছি, 500 লোক প্লাস 64 মহন্তের ভোগ। তো আপনারা যদি কেউ সেবা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করেন, ফোনপে গুগল পে করতে হবে, নাম করতে পাঠিয়ে দেবেন। তো এটাই, আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। বলার উদ্দেশ্যটা এটাই ছিল, যেটা সত্য আমাদের সনাতনী ধর্মে যেটা করা উচিত সেটা আপনাদের মধ্যে তুলে ধরেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।